নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি একটা মিষ্টির রেসিপি, যেটা বাসি লুচি দিয়ে আর খুব কম সময় হয়ে যায়। 6টা লুচি ব্যবহার করব। তাওয়া গরম হতে দিয়েছি, তাতে লুচিগুলো দিয়ে হালকা একটু রোস্ট করে নেব, অর্থাৎ একটু ড্রাই হয়ে যাবে। তারপর টুকরো টুকরো করে মিক্সার জারে নিয়ে গ্রাইন্ড করে নেব, পাউডারের মতো হয়ে যাবে একদম। আর এটা খুব কম সময় হয়ে যায়, খরচ তো নেই বললেই চলে। এবার আমি কড়াইয়ে শুকনো অবস্থাতে এখানে মগজদানা, যেটা আমরা চার মগজ বলে থাকি, কিছুটা রোস্ট করে নেব। 1 চামচ ঘি গরম করে এই লুচির গুঁড়োটা আমি একটুখানি 1 থেকে 2 মিনিট, খুব বেশি না, কারণ লুচি তো তৈরি হয়ে আছে, এটা কাঁচা অবস্থায় নেই। 1.25 কাপ আমি এই লুচির গুঁড়োটা নিয়েছি, একটু হালকা ঘিয়ের ফ্লেভারটা আনার জন্য নাড়াচাড়া করে নিলাম। আর এর সাথে 1.5 কাপ চিনি নিয়ে নেব। আর চিনিটা একটু মেল্ট হতে দিতে হবে, তো তার জন্য আমি এখানে 1/3 কাপ দুধ মিলিয়ে দেবো। চিনি আর এই লুচির গুঁড়োটা নাড়াচাড়া করার দরকার নেই, দুধ মিশিয়ে একটু নাড়াচাড়া করব, তাতেই চিনিটা গলে যাবে। আর সব চিনি গলবে না, কিছু চিনি দানা দানা হয়ে থাকবে, এটাতেই খেতে ভালো লাগবে। আর চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরেই নামিয়ে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটু হাতে আঠা আঠা লাগলেই বুঝতে হবে হয়ে গেছে। বেশি পাক দিলে এই লাড্ডুটা শক্ত হয়ে যাবে, কারণ সব আগে থেকে তৈরি হয়ে আছে। এবার এই রোস্টেড মগজদানা, একটা এলাচের দানা মিশিয়ে দেবো। আর ইচ্ছে হলে এখানে ড্রাই ফ্রুটস, আমি এখানে কাজু কিশমিশ কিছু টুকরো করা মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে বলে রাখি যে বেশি পাক হলে কিন্তু এই লাড্ডুটা শক্ত হয়ে যাবে। আর যদিও শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। লাড্ডুগুলো আবারও খাওয়ার সময় যদি গরম করে খাওয়া হয় বা মাইক্রোওয়েভে গরম করে নেওয়া হয়, তাহলেও নরম হয়ে যাবে আবার। তাই খুব বেশি পাক করার দরকার নেই চিনির পাকটা, চিনিটা একটু মেল্ট হলেই নামিয়ে নেব। আর একটু গরম অবস্থাতেই লাড্ডুগুলো পাকিয়ে নিতে হবে। খুব সহজেই লাড্ডু তৈরি হয়ে যাবে, খুব কম সময়ে। তাহলে বন্ধুরা, এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব, তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। এইভাবে প্রথমে গরম অবস্থায় লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। একটুখানি ঠান্ডা হলেই ভালো করে 2 হাতের সাহায্যে মসৃণ করে লাড্ডুগুলো তৈরি করে নেব। আর যদি আপনাদের লাড্ডু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খাওয়ার সময় হালকা একটু মাইক্রোওয়েভ বা গ্যাসের ফ্লেমে গরম করে নিলে লাড্ডু নরম হয়ে যাবে। আর চিনির দানাগুলো গোটা গোটা থাকার জন্য বেশ খেতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এটা বানাতে কোনো অসুবিধা হবে না। একটু চিনিটা মেল্ট হয়ে চিটচিটে ভাব এসে গেলেই নামিয়ে নিতে হবে, বেশি পাক দেওয়ার দরকার নেই। আর বাড়িতে বানাবেন, কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর লাড্ডু শক্ত হয়ে গেলেও বললাম, গ্যাসের ফ্লেমে আরেকবার বসিয়ে দিলেই খাওয়ার সময় এটা নরম হয়ে যাবে, বা মাইক্রোওয়েভ করে নিলে। তাহলে বন্ধুরা, আবার অন্য ভিডিও নিয়ে দেখাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।